শুধু আপনি লবণের উপরে সূরায়ে ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটিকে আপনারা পড়ে লবণের উপরে ফু দিয়ে আপনারা লবণটিকে জ্বালিয়ে ফেলুন, পুড়িয়ে ফেলুন। আপনার যে সমস্ত গোপনীয় শত্রু রয়েছে তারা ধ্বংস হয়ে যাবে, তারা জোড়ো সোড়ো হয়ে যাবে, তারা উচিত শিক্ষা পেয়ে যাবে, তারা আর আপনার সঙ্গে শত্রুতা করবে না, আপনাকে আর ডিস্টার্ব করবে না, তারা আপনাকে আর কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা আর করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে গোপনীয় শত্রুকে ধ্বংস করার, গোপনীয় শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা লবণের উপরে সূরায়ে ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটিকে পাঠ করে আপনারা লবণে ফু দিয়ে লবণটাকে জ্বালিয়ে দিবেন, আগুনে ফেলে দিবেন, পুড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ এই আমল করার বরকতে, এই আমলটি করার বাদৌলতে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা, যিনি রাতকে দিন, দিনকে রাতে পরিণত করছে, সেই মহান রব্বুল আলামিন আপনার গোপনীয় শত্রুর থেকে আপনাকে মুক্তি, গোপনীয় শত্রু থেকে মহান রব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবে এবং আপনার গোপনীয় শত্রু লণ্ডভণ্ড হয়ে যাবে, আপনার গোপনীয় শত্রু সোজা হয়ে যাবে, আপনার গোপনীয় শত্রু আর আপনার সঙ্গে শত্রুতা করবে না। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি শত্রুর থেকে হেফাজতে থাকবেন। শত্রু আপনাকে ভয় করবে, আপনাকে আর শত্রুকে ভয় করতে হবে না। তো প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে সোশ্যাল সাইটে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো, ফেসবুক, মেসেঞ্জার, বিভিন্ন সোশ্যাল সাইট থেকে আমাকে অনেকজন কমেন্ট করেছেন যে হুজুর এমন একটি আমল দেন গোপনীয় শত্রুকে ধ্বংস করার বা গোপনীয় শত্রুর থেকে বাঁচার। কারণ আমি যে সমস্ত আমলগুলি দিয়েছি অলরেডি, সেগুলিতে শত্রুর নাম দিতে হয় অথবা শত্রুর ফটো লাগে, কিন্তু আজকের যে আমি আমলটি শেয়ার করব, আপনাকে না শত্রুর নাম দেওয়া লাগবে, না শত্রুর ফটো লাগবে, শুধু আপনার নিয়ত থাকবে যে আমার গোপনীয়ভাবে যারা আমার সঙ্গে শত্রুতা করছে, আল্লাহ এই উদ্দেশ্য করে আমি আমলটি করছি, আমার গোপনীয়ত শত্রুদেরকে ধ্বংস করে দাও, তাদের থেকে আমাকে মুক্তি করে দাও, তাদের থেকে আমাকে হেফাজতে রাখো, এই রকম আমল। তো প্রিয় শ্রোতাবিন্দু, যিনারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন, বুঝতেই পারছেন না আপনার সঙ্গে কে শত্রুতা করছে, বুঝতেই পারছেন না কে আপনাকে ডিস্টার্ব করছে, কে আপনার প্রত্যেকটি কাজেই বাধা দিচ্ছে, আপনি বুঝতেই পারছেন না, তাহলে আপনি এরকম যদি আপনি সিচুয়েশনের মধ্যে থাকেন, এরকম যদি আপনি পরিস্থিতির মধ্যে থাকেন, দিনের দিন আপনি ড্যামেজ হয়ে যাচ্ছেন, আপনার হওয়া কাজগুলি বন্ধ হয়ে যাচ্ছে, আপনি হালকা টাচ পাচ্ছেন, হয়তো আপনি কনফার্ম না যে এই শত্রু কি শত্রু না, ই আমার দুশ্মন কি দুশ্মন না, আপনি কনফার্ম হতে পারছেন না। তার জন্য আপনি একিনের সহি মওলা তাআলার প্রতি ভরসা রেখে আপনি এই সূরায়ে ফিলের আমলটি প্রয়োগ করে দেখুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার গোপনীয় শত্রু সব ধ্বংস হয়ে যাবে, জোড়ো সোড়ো হয়ে যাবে, সে আপনাকে ভয় করবে, সে আপনার প্রতি আর কুফরি কালাম করবে না, সে আপনার প্রতি কোনো জিন চালান পাঠাবে না, সে আপনাকে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, সে একদম জোড়ো সোড়ো হয়ে যাবে, সে নিজেই নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান অথবা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যায়, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন।
এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে হাসবে তৌফিক অর্থাৎ আপনাদের ব্যক্তিত্ব অনুযায়ী, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে কিছু সাদকা করে নিতে হবে। অনেকজন প্রশ্ন করবে কোথায় সাদকা করব। তো প্রিয় শ্রোতাবিন্দু, সাদকা করবেন আপনার নিজের মধ্যে। যদি কেউ অসহায় গরিব মিসকিন থেকে থাকে, তার হাতে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু সাদকা করে দিবেন। অথবা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থেকে থাকে, এতিমখানায় আপনি সাদকা করে দেবেন। আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থেকে থাকে, সে এতিমখানাতে আপনি সাদকা করে দিবেন। অথবা কোনো গরিব ও মিসকিনকে আপনি পেট ভরিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে খাবার খাইয়ে দেবেন। বাস, আপনার সাদকা দিয়া কমপ্লিট হয়ে যাবে। আপনার সাদকা দিয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এই আমলটা স্টার্ট করতে পারেন বা শুরু করতে পারেন। আপনার যখনই আপনি নিয়ত করবেন গোপনীয় শত্রুকে ধ্বংস করার বা গোপনীয় শত্রুর থেকে রেহাই পাওয়া, মুক্তি পাওয়া, তখন আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে সাদকা করে দিতে হবে। সাদকা দিয়া কমপ্লিট হয়ে গেলে ঠিক দুপুর 12টার পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় উজুর সহি আপনি 20 গ্রাম অথবা 25 গ্রাম লবণ নিয়ে নেবেন। 20 গ্রাম অথবা 25 গ্রাম লবণ, যেটা প্রত্যেকের কিচেনে থাকে, আমাদের প্রত্যেক আমাদের রান্নার কাজে লাগে, সেটা হচ্ছে যে আপনার লবণ। ওই লবণটা আপনারা 20 থেকে 25 গ্রামের মতো আপনারা লবণ নিয়ে নেবেন। লবণ নিয়ে নেওয়ার পর আপনারা একটি এমন রুমে চলে যাবেন যাতে আপনাকে কেউ না দেখে, এবং মনোযোগ দিয়ে আপনাকে করতে হবে আমলটা। আপনি লবণটাকে সামনে নেবেন। সামনে নিয়ে নেওয়ার পর আপনি মাত্র 33 বার, অনলি 33 টাইম, মাত্র 33 বার সূরা ফিল অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটিকে আপনারা 33 বার পড়বেন। কিন্তু মনে রাখবেন, বিসমিল্লাহ ব্যতীত, দরুদ ব্যতীত এই আমলে কোনো দরুদ পড়া লাগবে না, কোনো আপনাকে বিসমিল্লাহ পড়াও লাগবে না। জাস্ট আপনারা শুধু সূরা ফিলটাই আপনারা 33 বার পড়বেন। তারপরে আপনি 33 বার পড়ার পর লবণটাতে 3টা ফু দিবেন। ফু দেওয়ার পর আপনি চোখ বন্ধ করে লবণটা সামনে নিয়ে আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ, আমি গোপনীয় শত্রুদের জন্য এই আমলটি করতেছি, আমাকে কামিয়াব দাও। আমার যে সমস্ত গোপন শত্রু রয়েছে তাদের থেকে আমাকে হেফাজতে রাখো, আমাকে মুক্তি লাভ করো। আমার গোপনীয় শত্রুদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, তাদের থেকে আমাকে বাঁচিয়ে রাখো। এভাবে মনে মনে উদ্দেশ্য করবেন। উদ্দেশ্য করে আপনার যখন মনে মনে কথাগুলো বলা হয়ে যাবে, আপনি আবার চোখ খুলে লবণের দিকে তাকিয়ে আপনি মাত্র 108 বার ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো আল্লাহ পাকের এই গুণবাচক নামকে পড়ে ফু দিয়ে দেবেন। তারপরে আপনি ওই লবণগুলোকে আপনি আগুনে পুড়িয়ে ফেলুন অথবা আগুনে জ্বালিয়ে দিন, আগুনে দিয়ে দিন। যেমনি আপনার আগুনে পুড়ে যাবে, আপনার গোপনীয় শত্রু লণ্ডভণ্ড হয়ে যাবে, সে জড়োসড়ো হয়ে যাবে, সে আর আপনার সঙ্গে শত্রুতা করবে না, সে একদম সোজা হয়ে যাবে, সে একদম আয়ত্তের মধ্যে চলে আসবে, সে আপনাকে ভয় করবে, আপনি আর তাকে ভয় করবেন না। তো প্রিয় শ্রোতাবিন্দু, আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই আমলটা শুধুমাত্র আপনারা বেলা 12টা অর্থাৎ দুপুর 12টার থেকে নিয়ে বিকেল 3টার মধ্যে আপনাকে আমলটা করে নিতে হবে। এই সময়ের মধ্যে আপনাকে আমলটা করতে হবে। আর যিনারা এই আমলটা করতে চাইছেন তিনারা কমেন্ট সেকশনে ইয়া কাহারও লিখে আমলটা শুরু করবেন। আমি মওলার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন যিনারা ইয়া কাহারও, আল্লাহ তোমার এই নামটা কমেন্ট সেকশনে লিখবে বা তোমার নামটাকে ডাকবে, লিখবে, আল্লাহ তুমি তাদের এই আমলে কামিয়াবি দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাদকে, এবং আমাদের প্রত্যেককে দুশ্মন থেকে, শত্রুর থেকে আমাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। তো যাই হোক প্রিয় শ্রোতাবিন্দু, যদি আপনাদেরকে ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেব। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ ও মুলাকাত। আল্লাহ হাফিজ।